হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে স্নোফলে যখন আমাদের আদ্রিত আর শুভ একটু এনজয় করছিল, ঠিক সেই সময় দেখা যাচ্ছে আবার রায়বাড়ির 3 বউ গল্প করছে। তারা সারা রাত জেগে গল্প করবে ঠিক করেছে। হঠাৎ করে সেবন্তীর খুব মাথা ব্যথা শুরু করে দেয়। সে পূর্বীকে বলে যে একটু যা তো শুভকে বলতো একটু কফি বানিয়ে দিতে, কড়া করে ওইটা খেলে মাথা ব্যথা কমে যাবে। আর যদি শুভ ঘুমায় তাহলে ওকে ডেকেই কফি বানাতে হবে। শুভকে পূর্বী কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর সেবন্তীকে এসে বলে, এরপর ওরা 3 যা মিলে শুভকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ বাইরে শুভ আর আদ্রিতের হাসির আওয়াজ পায়। গিয়ে দেখে কিনা যে আদ্রিত আর শুভ একসাথে স্নোফল এনজয় করছে, তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। সেবন্তী খুব রেগে যায়। আর যা কিছুই হোক শুভকে তো কথা শুনতে হয়। আদি রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর সেবন্তী শুভকে বলে যে এই পুজো আর আদ্রিতের বিয়ে শেষ হয়ে গেলে তোকে আর চক্রবর্তী বাবুকে নদিয়ায় পাঠিয়ে দেব। তোরা যাতে ভালোভাবে ফিরে যেতে পারিস তার দায়িত্ব আমাদের। এরপর তো শুভ ঘরে যায়। ঘরে গিয়ে তার মনটা খারাপ করতে থাকে। সে এখন নদিয়ায় ফোন করে যে সমবায় সমিতির কাজবাজ ঠিকঠাক হচ্ছে কিনা, তারা ঠিকঠাক করে কাজ করছে কিনা খবর নিতে নিতে বলে যে যতই বিদেশে থাকুক তার দেশে ফিরে যেতে খুব ইচ্ছা করছে। দেশে গিয়েই সে শান্তিতে থাকতে পারে, এখানে সে কোনোভাবেই শান্তিতে নেই। যাই হোক, পরের দিন সকালবেলা এরপর তো জিনিয়া আর আদ্রিতের এঙ্গেজমেন্ট পার্টি স্টার্ট হয়ে গেছে। জিনিয়ারা চলেও এসেছে। আদি ভাবছে যে কালকে মা শুভকে নানান কথা শুনিয়েছে, কিন্তু কেন শুভ আসার পর থেকেই মা এত শুভর ওপর রেগে গেছে, কেন এরকম ব্যবহার করছে বুঝতে পারছি না, শুভকেও দেখতে পাচ্ছি না। এই নিয়ে তো সে চিন্তা করছেই। এর মধ্যে আবার আদ্রিতের ঠাম্মি ভাবছে যে কোথায় আশীর্বাদে সব বড়রা আশীর্বাদ করে, আর এখানে দেখো কেমন শুধু ড্রিঙ্কের পার্টি হচ্ছে। কি দিন এলো, আর কি করব, এখন আর সংসারটা তো আমার হাতে নেই, বড় বৌমার হাতে চলে গেছে। যা হচ্ছে হোক দেখি। আদি যতই পার্টিতে আসুক কিন্তু তার মন পড়ে আছে শুভর দিকে, যে শুভ কোথাও নেই কেন, কেন সে আসে। সমুকে পাঠায় যে শুভ কোথায় আছে দেখতে। সমু গিয়ে দেখে শুভ নিজের ঘরে বসে ডায়েরি লিখছে। সে শুভকে বলে, শুভ তুই পার্টিতে চল, নালে দাদা ভাই রেগে যাবে, আবার এখানে চলে আসবে, আবার এই নিয়ে একটা ঝামেলা হয়। শুভ বলে, বেশ, আমি যখন পার্টিতে যাচ্ছি তখন জিনিয়ার অপমানের যোগ্য জবাব তো আমি দেব। এরপর খুব সুন্দর করে সেজে শুভ পার্টিতে আসে। আর আদি শুভর সাথে কথা বলতে এলে জিনিয়া বাধা দেয়। এরপর শুভ আদ্রিত আর জিনিয়াকে এঙ্গেজমেন্টের জন্য অভিনন্দন জানায়, যেটা শুনে জিনিয়ার বান্ধবীরা খুব হাসি ঠাট্টা করতে থাকে। আদির ঠাম্মি বলে, শোন না শুভ, এখানকার মানুষরা এইরকমই রে, ওরা এইসব কিছু বোঝে না, তুই কিছু মনে করিস না। এরপর শুভ জিনিয়াকে বলে, আপনার এঙ্গেজমেন্ট না আজকে, আপনার জন্য না একটা গিফট আছে জানেন তো। এরপর তার ওই টিপস $200 সে জিনিয়াকে ফিরিয়ে দেয়। জিনিয়া দেখতে পেয়ে তো খুব রেগে যায়, দিয়ে শুভকে নানান কথা বলতে থাকে যে শুভর এত সাহস হলো কি করে, সে ভাবলো কি করে যে তার দেওয়া কোনো গিফট জিনিয়ার পছন্দ হবে। আর তাছাড়া জিনিয়ার মেহেন্দি করবার দরুন যে টিপ শুভকে দিয়েছিল, শুভ সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিভাবে, এইসব নানান কথা শুভকে বলতে থাকে। এরপর আদ্রিত বুঝতে পারে যে মেহেন্দির জন্য শুভকে টিপস দিয়েছিল বলে শুভর মুড অফ ছিল। সেবন্তী ভাবে জিনিয়া এটা কি কথা বলে ফেলে। এরপর আদ্রিত শুভর কাছ থেকে সত্যিটা জানতে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আদ্রিত আর জিনিয়ার এখন এঙ্গেজমেন্ট পার্টি স্টার্ট হচ্ছে, একে অপরকে আংটি পরাবে। আদ্রিত যখনই জিনিয়াকে আংটি পরাতে যায়, সেই আংটিটা মাটিতে পড়ে যায় আর শুভর পায়ে কাছে পৌঁছে যায়। শুভ বলে যে নিজে জিনিসটাকে ঠিকঠাক করে আগলে রাখো আদ্রিত দা, না হলে কিন্তু পরে বিপদে পড়বে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।